ছায়াসুনিবিড়ি বৃক্ষলতা বেষ্টিত এবং বিস্তীর্ণ এলাকায় কয়েক লক্ষ মানুষের বসবাস। এটি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার হরিশপুরা গ্রাম। এই পল্লীর বুক চিরে গড়ে উঠেছে এক সৃজনশীল বিদ্যাপীঠ, হরিশপুরা কামাল হোসেন কলেজ। দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক গুণগত পরিবর্তন এবং এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে এই কলেজ প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আমেরিকান ব্যবসায়ী ও মানবিক ব্যক্তিত্বের অধিকারী কামাল হোসেন পাটোয়ারি। একটি পরিবার কিংবা একটি গ্রাম বা দেশকে সুখী, সমৃদ্ধ ও গতিশীল হিসাবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। আমার স্বপ্ন আমাদের এই গ্রামকে একটি আদর্শ সমৃদ্ধ গ্রাম হিসেবে গড়ে তোলা। সেই জন্য শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দেওয়া, চিকিৎসা সেবা প্রদান, মসজিদ ও মাদ্রাসা আধুনিকীকরণ, কর্মস্থানের সম্প্রসারণ সহ সামাজিক উন্নয়ন সাধনের কোনো বিকল্প নেই। তিনি 1973 সালের 3রা জুলাই কুমিল্লা জেলার বরুড়া উপজেলার হরিশপুরা গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 1999 সালে কামাল হোসেন পাটোয়ারি আমেরিকায় পাড়ি জমান এবং 2005 সালে নাগরিকত্ব গ্রহণ করেন। কিন্তু তিনি মাতৃভূমির প্রতি ভালোবাসা কিংবা দায়িত্বের কথা ভুলে যাননি এতটুকুনো। সমাজের প্রতি দায়িত্ব থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। এরই ধারাবাহিকতায় 2023 সালের 10 মার্চ প্রতিষ্ঠা করেন হরিশপুরা কামাল হোসেন কলেজ। কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরুড়া উপজেলার সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল। শিক্ষানুরাগী কামাল হোসেন পাটোয়ারি তার নিজস্ব জমিজমা ও অর্থায়নে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। তো আমার মনে হয় যে এই এলাকাটিতে এই কলেজটি শিক্ষা বিস্তারের জন্য একটি আধুনিক প্রতিষ্ঠান হবে। আমি এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই সন্তুষ্ট। আমি শিক্ষক হিসেবে যেমন পরিবেশ চেয়েছিলাম, শিক্ষার পরিবেশ সেরকম পরিবেশই এখানে আছে। যেমন খুবই বন্ধুত্বপূর্ণ কিছু সহকর্মী, প্রভাষকবৃন্দ সকলেই খুবই বন্ধুত্বপূর্ণ এবং শিক্ষার্থীরাও শিক্ষার প্রতি খুবই অনুরাগী। হরিশপুরা কামাল হোসেন কলেজে রয়েছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সুযোগ। বর্তমানে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে এই বিদ্যাপীঠে। এই কলেজের ইকোসিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন আমরা শহরের কলেজগুলোতে দেখি যে ক্লাস নিতে হলে আমাদের শিক্ষার্থীদের কনসেন্ট্রেশনের ক্ষেত্রে একটা ঝামেলা সৃষ্টি হয় বা বিভ্রান্তিকর সৃষ্টি হতে পারে, কিন্তু এইখানকার ইকোসিস্টেমটা এত সুন্দর যে এখানে আমাদের ক্লাস নিতে টিচাররা যেরকম উৎফুল্ল হয়, তেমনি শিক্ষার্থীদের আনন্দ আগ্রহর সহকারে সেটা খুব সহজভাবে। কলেজটির অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসেও শিক্ষার্থীদের এগিয়ে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কলেজ প্রশাসন। দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা হচ্ছে শিক্ষার কাজ। তো এই অঞ্চলটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা। এই অঞ্চলে এই কলেজের আগে কোনো কলেজ ছিল না এবং 5-6 কিলোমিটার দূরে অন্যান্য কলেজগুলো অবস্থিত। তো আমি চিন্তা করলাম যে এই অঞ্চলে যদি একটি ভালো কলেজ হয়, তাহলে এই অঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষার আধুনিক সুযোগ সুবিধাটা তারা পাবে এবং তাদেরকে তারা নিজেরা সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে। এবং আমাদের শিক্ষকরা অত্যন্ত ভালো মানের, তারা অত্যন্ত যত্নের সঙ্গে ছেলেমেয়েদের পড়ায় এবং আমরা স্বাভাবিক রুটিনের বাইরেও যে সমস্ত বিষয়ে ছেলেমেয়েরা একটু খারাপ, একটু দুর্বল, তাদেরকে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আমরা করেছি। এরই মধ্যে একটি সমৃদ্ধ লাইব্রেরি, বিজ্ঞান ল্যাবরেটরি, ক্যান্টিন, ছাত্রাবাস, আইসিটি ল্যাব, বিতর্ক ক্লাব, সাংস্কৃতিক ক্লাব ও আবৃত্তি ক্লাব প্রতিষ্ঠা করেছেন। হরিশপুরা কামাল হোসেন কলেজে শিক্ষার পাশাপাশি খেলাধুলারও সুব্যবস্থা রয়েছে। এই খেলার মাঠে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া অনুষ্ঠিত হয় বার্ষিক সাংস্কৃতিক উৎসব, যেখানে গান, নৃত্য, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ ঘটায়। আমাদের এই কলেজটা একটা প্রাকৃতিক যে একটা জিনিস দরকার, এটা সম্পূর্ণ এখানে আছে। আমাদের একটা খেলার মাঠ আছে, তাছাড়া আমাদের এখানে সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু হয়। এছাড়া আমাদের যে শিক্ষা সফর গেছিলাম, আমাদের স্যাররা সেখানে আমাদের সাথে খুব ফ্রেন্ডলি আচরণ করেছেন, আমাদের সাথে অনেক এনজয় আনন্দ করেছিলেন এবং সব কিছু দিক থেকে আমরা আসলে গর্বিত যে আমরা এমন একটা কলেজে ভর্তি হতে পেরেছি।
শিক্ষার্থীদের পড়ালেখার খরচ ও শিক্ষার সব উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাইসাইকেল সরবরাহ করে থাকে কলেজ প্রশাসন। মানে যারা ভর্তি হবে সকলের জন্যই বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। এছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য সকল সুযোগ সুবিধা প্রদান করার সুবিধা রয়েছে। এমনকি আন্তঃপরীক্ষায় ভালো ফলাফলকৃত শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা ও শিক্ষার উপকরণ দিয়ে উৎসাহ প্রদান করা হয়। অন্যদিকে সম্পূর্ণ বিনামূল্যে অতিরিক্ত ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিমূলক ক্লাস করানো হয়। অত্র এলাকায় আমাদের যে আর্থসামাজিক যে বিষয়টা, এটার দিকে বিবেচনা করেও আমাদের শিক্ষকরা অনেক দরিদ্র পরিবার থেকে এসেছে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীদের চারিত্রিক ও মানবিক গুণাবলী বিকাশ ও উদার ভিত্তিক শিক্ষা, তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয় হরিশপুরা কামাল হোসেন কলেজ। কলেজটি মাত্র 1 বছরের মাথায় আলোর দূত হিসেবে শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে হাজির হয়েছে। ফলে এই কলেজে অধ্যয়ন করতে পেরে শিক্ষার্থীরাও বেশ আনন্দিত। এই কলেজে ভর্তি হওয়ার পর থেকে এই কলেজে মানে প্রত্যেকটা শিক্ষকদের পড়াশোনা এবং আমাদের যেভাবে পড়ায় স্যাররা যেভাবে গাইডলাইনটা দেয়, এটা মানে আমাদের জন্য মানে এটা আশীর্বাদ বলতে পারেন। সবচেয়ে বেশি যেটা ভালো লাগে স্যাররা যেভাবে বোঝায়, স্যাররা আর আমাদের সাথে যেভাবে ব্যবহার করে, যে আন্তরিক, স্যাররা আমাদেরকে পুরো তাদের সন্তানের মতন দেখে আর কি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমার পরিবারের দিক থেকে আমার অবস্থা তেমন ভালো না, তারপরে হাই স্কুল লেভেলে যেটা হয় আর কি, আমার পড়ালেখা প্রায় বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এই কলেজে আসার পর স্যারদের আন্তরিকতা, স্যারদের পড়ালেখা দেখে আমার এই কলেজে পড়তে খুব ইচ্ছা করছে। আর এই জন্যই আমি আসি, না হলে হয়তো আমি এই কলেজে থাকতে পারতাম না। আমাদের যেই কলেজ, এখানে আসলে তারা সুন্দর একটা ভবিষ্যৎ তারা পাবে, কারণ এই ইন্টারমিডিয়েট লাইফটাকেই আপনার পড়ালেখার বেস ধরা হয় বা ধরেন জীবনের একটা অগ্রগতির জন্য অবশ্যই পড়ালেখা দরকার। আর আমাদের এখানে পড়ালেখার মান একদম শতভাগের মধ্যে শতভাগে আমি বলতে চাই। আমাদের পড়ালেখা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব দিক থেকে আমরা এগিয়ে আছি এবং এগিয়ে থাকবো ইনশাল্লাহ। তাই আমি আমার ছোট ভাইদেরকে বা বোনদেরকে বলতে চাই যে তোমরা অবশ্যই এখানে আসো। তা তোমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, পড়ালেখার জন্য তোমরা অবশ্যই হরিশপুরা কামাল হোসেন কলেজে পড়তে চাও বা পড়তে পারো। আমাদের শিক্ষকরা যখন আমাদের কোনো একটা টপিক পড়ায়, তখন শিক্ষকরা চেষ্টা করে যে যতটা সহজভাবে বোঝানো যায় আমাদেরকে। আর আমাদের শিক্ষকরা আমাদের সাথে অনেক বেশি আন্তরিক, যার কারণে আমরা আমাদের সমস্যাগুলো খুব সহজে তাদের কাছে বলার সাহস পাই, বলতে পারি। প্রতিষ্ঠানটা অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত। আমাদের শিক্ষকরা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে আমাদেরকে পড়ানোর জন্য, আমাদের রেজাল্ট ভালো করার জন্য। 101% জমির উপর বিস্তৃত এই কলেজে রয়েছে 5 তলা ভবন। এছাড়া ছাত্রীনিবাস নির্মাণেরও পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। এছাড়া এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষক আছেন এই কলেজে, যারা শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। আমাদের যে শিক্ষক যারা আছেন তারা অত্যন্ত মেধাবী। আমরা একটি অত্যন্ত যাচাই বাছাইমূলক পরীক্ষার মাধ্যমে সরকারের ভিক্টোরিয়া কলেজের শিক্ষকদেরকে এনে সরকারের ডিজি মহোদয়ের প্রতিনিধি হিসেবে তারা কাজ করেছেন এবং তাদের মাধ্যমে আমরা নিয়োগটা দিয়েছি। এবং আমাদের শিক্ষকরা অত্যন্ত ভালো মানের, তারা অত্যন্ত যত্নের সঙ্গে ছেলেমেয়েদের পড়ায় এবং আমরা স্বাভাবিক রুটিনের বাইরেও যে সমস্ত বিষয়ে ছেলেমেয়েরা একটু খারাপ, একটু দুর্বল, তাদেরকে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আমরা করেছি। আর এখানকার শিক্ষকবৃন্দ তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাতে শিক্ষার্থীরা সকল দিক থেকে উপকৃত হয়। তাদেরকে যত সহজ সাবলীলভাবে পড়া বোঝানো যায়, তারা যাতে পরীক্ষায় ভালো করে, তারা যাতে সহজভাবে উত্তীর্ণ হতে পারে, সেভাবে তারা পাঠদানের চেষ্টা করে থাকে। এবং আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার যে শেখানোর পিছনে যে আগ্রহটা, তার সবথেকে বড় কারণ হচ্ছে ওরা অনেকটা আগ্রহী, তারা নতুনত্ব অনেক কিছু জানতে চায়। এবং আমরা শিক্ষকরা এই সকল বিষয়গুলো আমরা আমাদের ভিতর থেকে আমরা খুব সুন্দরভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। এছাড়া কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোমেন পাটোয়ারি ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে এই বিদ্যাপীঠ। এখানে আমাদের যে প্রধান প্রিন্সিপাল আছেন, উনি খুবই আন্তরিক, আমাদের সবার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করেন, আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করেন ভালো কাজের জন্য, ভালোভাবে পড়ালেখা করার জন্য। এছাড়া আমাদের যে শিক্ষকবৃন্দুরা আছেন, ওনারা আমাদেরকে সব দিক থেকে, একদম সব দিক থেকে যে কোনো সমস্যার সমাধান ওনারা করার চেষ্টা করেন যতটা সম্ভব। এছাড়া আমাদের যে কলেজে অন্যান্য যে কর্মকর্তারা আছেন, তারা সবাই
যতটা আন্তরিক হওয়া যায়, যতটা চেষ্টা করা যায় ওনারা চেষ্টা করেন আমাদের জন্য। এই কারণে আসলে এখানে ভর্তি হওয়া। হরিশপুরা কামাল হোসেন কলেজ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে শতভাগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সাথে যে সমন্বয় করেছি, যেটা আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরাও শহরের শিক্ষার্থীদের তুলনায় মানসম্মত এবং মান উন্নয়ন শিক্ষা পাচ্ছে, যেটা আমাদের এই ডিজিটাল বাংলাদেশ গঠন করতে অগ্রণী ভূমিকা পালন করবে। যে তোমরা পড়াশোনা করে শিক্ষিত হওয়ার আগে ভালো মানুষ হও। ভালো মানুষ হওয়া আর শিক্ষিত হওয়া এক কথা নয়, শিক্ষিত হওয়ার চেয়েও ভালো মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এমন সব ব্যতিক্রমী উদ্যোগের ফলেই কলেজটির সুনাম ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। এই বিদ্যাপীঠের শিক্ষার আলোয় আলোকিত হবে লাখো ছাত্রছাত্রী। এই কলেজের শিক্ষার্থীদের প্রতিটি দিন হোক সত্য ও তথ্যের অবিরাম অন্বেষার মাধ্যমে। এই কলেজের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন জনাব কামাল হোসেন পাটোয়ারি। তিনি সুদূর আমেরিকায় থাকেন। তার বড় ভাই আব্দুল মোমিন পাটোয়ারি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে থেকে। তাদের প্রত্যাশা এবং আমাদের সবাই প্রত্যাশা যে এই কলেজটির মাধ্যমে এই এলাকা একটি সমৃদ্ধ জনপদে পরিণত হবে। এই এলাকার ছেলেপেলেরা দেশের মুখ উজ্জ্বল করবে, জাতির মুখ উজ্জ্বল করবে। সোনার বাংলা, আধুনিক সোনার বাংলা, সংবেদনশীল সোনার বাংলা, ন্যায় বিচার ভিত্তিক সোনার বাংলা সেটি তৈরি হবে বলে আমি মনে করি। যেমনটি বলছিলেন, আসলে একটি দেশের শিক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়ে, ভঙ্গুর হয়ে যায়, তখন সে দেশের কোনোভাবেই সে দেশ আর টিকে থাকতে পারে না, তছনছ হয়ে যায়। যেমনটি হয়েছে আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো দেশ। আমরা বিশ্বাস করতে চাই, এই শিক্ষকদের মতোই আমরাও বিশ্বাস করি একদিন এই কলেজের শিক্ষার্থীরাই আমরা যে স্বপ্নে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলাম এখন থেকে প্রায় অর্ধশত বছর আগে, সেই স্বপ্নে সোনার বাংলায় একদিন রচিত হবে। এখানকার শিক্ষক, শিক্ষার্থী এবং এখানকার সব ধরনের মানুষের সার্বিক সহযোগিতা। এখান থেকে এই আতুর ঘরের মধ্য দিয়ে একদিন এই শিক্ষার্থীরা আমাদেরকে এনে দিবে আমাদের সেই স্বপ্নে সোনার বাংলা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি বেলাল হোসেন রাজু। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।